আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে দেখেন কতগুলো আম পাড়া হয়েছে গাছ থেকে। আসলে আম পাড়া হয়নি, এটা আমাদের এখানে প্রচুর ঝড় তুফান হয়েছে, তো সেখানে গাছ থেকে পড়েছে, তো সেখান থেকে আমগুলো আনা হয়েছে। তো এখানে দেখেন সবাই মিলে বসে আমগুলো কেটে কুটে নিচ্ছে। আমি কিন্তু এই ধরনের কাজ একদমই করতে পারি না, তাই আমি শুধু তাদেরকে একটু ভিডিও করছি আর এখান থেকে আম নিয়ে নিয়ে খাচ্ছি। আর আমগুলো ছোট ছোট আমগুলো খেতে মিষ্টিও আবার টকও মজা লাগে। এখনো কিন্তু বাহিরে বৃষ্টি হচ্ছে, তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো এখন আমি একটু বসে বসে আম খাচ্ছি, আর তারা আমগুলো সবগুলো আচার, তারপর মানে ডালে দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে, কেটে তারপর সংরক্ষণ করবে। আর এটা ছিল আর পরের দিনের সন্ধ্যা। তো আজকে আমরা সবাই মিলে ডিসাইড করেছি যে রেস্টুরেন্ট থেকে আমরা নাস্তা এনে সেটা করব। তো সেই জন্য রেস্টুরেন্ট থেকে নাস্তা আনা হয়েছে, অর্ডার দিলে এসে দিয়ে যায়। তো এই যে দেখেন এখানে 2টা পিৎজা আনা হয়েছে এবং 8টা শর্মা আনা হয়েছিল। তো আমরা তখন 8জনই ছিলাম, সেজন্য হয়ে গিয়েছে আর কি। আর শর্মাটাও প্লাস পিৎজাটাও দুটোটাই খেতেই অনেক বেশি মজা ছিল। তো এখন আমরা সবাই মিলে নাস্তাটা করে নিচ্ছি। আর যখন নাস্তা করছিলাম তখন কিন্তু আমাদের বাসায় মেহমানও এসে পড়েছে, যার জন্য আমার ভিডিও করতে একটু আনইজি লেগেছে। তারপর আমি একটু ভিডিও করেছি আপনাদের জন্য। আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টানা 2-3 দিন বৃষ্টি হওয়ায় কিন্তু খুব সুন্দর কুয়াশা পড়েছে এবং এত ঠান্ডা ছিল বাহিরে। তো এটা একদম ফজরের সময়, পাপা ঢাকা গিয়েছে, তো আমরা সবাই বাসায় একাই। তো এরপর আমি ঘুমাবো। তো এটা ছিল এর পরের দিনের সন্ধ্যা। কয়েকদিনের ভিডিও আসলে একসাথে করে তারপর আমি শেয়ার করি। তো এখন কিন্তু আচার দেওয়ার পালা। যে আমগুলোকে দেখতে পেয়েছেন সেগুলোকে কিন্তু অল্প একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে তারপর একটু সরিষা বাটা দিয়ে মেখে রোদে শুকিয়ে নিয়েছে। আর এদিকে কিন্তু এরপর এখানে সরিষার তেলের মধ্যে আদা রসুন বাটা দিয়ে সেটাকে মিক্স করে নিয়েছে। তারপর এখানে সরিষা বাটা দিয়ে নিচ্ছে। তো সেটাও মিক্স করার পর এরপর রসুন দিয়ে দিচ্ছে কয়েকটা। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, তো সব কিছু দিয়ে নিচ্ছে আর কি। আপুমনি কিন্তু প্রতি বছর আমাদের জন্য আচার করে। তো এত মজা হয়, এত মজা হয় যা বলার বাইরে। এখানে আপুমনি 3টা কড়াই চেঞ্জ করবে, কারণ প্রথমে দেখতে পেয়েছেন ছোট একটা কড়াই ছিল, এরপর আরো বড় একটা নিয়েছে, তারপর দেখবেন আবার একটা কড়াই চেঞ্জ করা হবে, কারণ আপুমনি বুঝতে পারেনি যে এতগুলো আচার হবে। আর রসুনের কোয়া কিন্তু যার যার ইচ্ছা অনুযায়ী, যেহেতু আমরা রসুনটা খেতে পছন্দ করি তাই রসুনের কোয়াগুলো দিয়েছি। তো এরপর এখানে গুড় দেওয়া হয়েছে আর চিনি দেওয়া হয়েছে। আর এটা ছিল তেঁতুলের টক। আমি কোনো পরিমাপ বলছি না, কারণ এখানে অনেক আচার, তো এতগুলো আচারের পরিমাপটা আমি আসলে জানাও নেই। আর আমি তো আর আচার করিনি, তাই আমি বলতে পারছি না। যেহেতু আপুমনি আচার করেছে, আপুমনি ভালো বলতে পারবে কতটুকুন করে দিয়েছে। আর এই যে দেখেন আমগুলোকে কিভাবে কেটে নিয়েছিল। তো এটাকে কিন্তু হালকাই শুকিয়েছে, বেশি যে একদম শুকনা করে ফেলেছে তা না, একদিনের মতো একটু রোদে শুকিয়ে নিয়েছে। তো এরপর এই যে দেখেন কড়াইটা কিন্তু ছোট লাগছে না, তো সেই জন্য কড়াইটা কিন্তু আবারও চেঞ্জ করা হবে, একটু পরে আপনারা দেখতে পাবেন।
তো এরপর এখানে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে, আর আচারে কিন্তু বিট লবণও দেওয়া হয়েছে। আসলে আপুমনির টেস্ট অনুযায়ী, আর প্রতি বছর যেহেতু আপুমনি আচারটা দেয়, তো আপুমনির তো একটা আইডিয়া হয়ে গিয়েছে। তো কড়াইটা কিন্তু আবারও চেঞ্জ হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপর আমি আপুমনিকে বলেছি যে আমাকে একটু আম দিয়ে একটা মিষ্টি টাইপের আচার করে দিতে, মাঝে মধ্যে যাতে আমি খেতে পারি। তো সেজন্য আপুমনি এখানে দেখেন আমের যে মুরব্বা না কাশ্মীরি আচার যেন বলে ওটাকে, তো সেটা দিয়ে নিচ্ছে। তো এর জন্য কিন্তু কড়াইয়ে চিনি তারপর ভিনেগার দিয়ে দিয়েছে। আর এ ফাঁকে এই আচারটা কিন্তু প্রায় রেডি। তো এখন এখানে 2টা 5 ফোড়নের প্যাকেট দিয়ে নিচ্ছে। তো আচার কিন্তু একদম ডান এই আচারটা। তো এরপর এই যে এটা শিরাটা কিন্তু হয়ে গিয়েছে। তারপর এখানে আদা দিয়ে দিয়েছে, আর শুকনা মরিচ দিয়ে নিবে, কিছু শুকনা মরিচ কেটে নিবে আর কি, কেটে এটার মধ্যে দিয়ে দিবে। তো দিয়ে এটার মধ্যে আমগুলো দিয়ে আমের মুরব্বা তৈরি করে নেবে। এটা খেতে যে কি ভীষণ মজা হয়েছে। এটা কিন্তু এবারই আপুমনি দিয়েছে, এর আগে কখনো দেইনি। তো এরপর এখন আচারগুলো বয়ামে বয়ামে রাখা হচ্ছে। এটা কিন্তু 2 দিন বাহিরে ছিল, আচারটা 2 দিন গরম করা হয়েছে, এরপর ঠান্ডা করে এটাকে বয়ামে ঢুকিয়ে রেখে দেওয়া হচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।